বিশ্বজুড়ে উত্তেজনা, সংঘর্ষ এবং কূটনৈতিক তৎপরতার মধ্যেই শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্ক নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইসরায়েলি বিশ্লেষক ও সাবেক কূটনীতিকদের মতে, ওয়াশিংটনের সঙ্গে তেল আবিবের দীর্ঘদিনের নিরঙ্কুশ সমর্থন এখন আর আগের মতো নেই। ট্রাম্প প্রশাসনের ইরানের সঙ্গে শান্তি চুক্তির উদ্যোগকে কেউ কেউ ইসরায়েলে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী রাজনীতির উত্থান এবং সাম্প্রতিক নির্বাচনী ফলাফল ইসরায়েলি নীতিনির্ধারকদের উদ্বেগ বাড়িয়েছে। এদিকে পাকিস্তানের করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদর দপ্তরে ভয়াবহ সশস্ত্র হামলা হয়েছে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী অন্তত ৩ রেঞ্জার্স সদস্য ও ৪ হামলাকারী নিহত হয়েছেন। ভারী অস্ত্রধারীরা বিস্ফোরকবাহী যান দিয়ে কম্পাউন্ডের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে গুলি চালায়। ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা বাহিনী ক্লিয়ারেন্স অভিযান চালিয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা বাড়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসকে ঘিরে নতুন একটি দায়িত্ব কাঠামো প্রকাশ পেয়েছে। বাকিংহাম প্যালেসের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, রাজা হিসেবে তার ভূমিকা এখন শুধু সাংবিধানিক নয়, বরং বহু ধর্মীয় সমাজে ধর্মীয় সহাবস্থান ও সম্প্রীতি নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তিনি নিয়মিতভাবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে সংলাপে যুক্ত থাকছেন এবং যুক্তরাজ্যে আন্তঃধর্মীয় সমঝোতা জোরদারে কাজ করছেন। বাণিজ্য যুদ্ধের সংখ্যাও আবার বেড়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউরোপীয় দেশগুলো যদি মার্কিন প্রযুক্তি কোম্পানির ওপর ডিজিটাল সেবা কর আরোপ করে, তবে ইউরোপের সব পণ্যের ওপর ১০০% পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। তার মতে, এ ধরনের কর যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিরুদ্ধে বৈষম্যমূলক পদক্ষেপ হিসেবে দেখা হবে এবং কঠোর জবাব দেওয়া হবে। আফ্রিকায় বড় কূটনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে বুর্কিনা ফাসো ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। সামরিক সরকার জানিয়েছে, ফ্রান্সের সঙ্গে পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে সম্পর্ক এগোচ্ছিল না। তারা অভিযোগ করেছে যে ফ্রান্স অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি জটিল করেছে। এই সিদ্ধান্ত পশ্চিম আফ্রিকায় ফরাসি প্রভাব কমার ধারাকে আরও স্পষ্ট করছে। সবশেষে চীনের রাজধানী বেইজিংয়ে একটি বড় দুর্ঘটনা ঘটেছে। শহরের অন্যতম উঁচু ভবনের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। ১০৯ তলা সিআইটিআইসি টাওয়ারের কাছের এই ঘটনায় ধ্বংসাবশেষ নিচে পড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায় মানুষজন নিরাপদ স্থানে ছুটছে। এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি এবং তদন্ত চলছে।